এই রাজার মা, রাজার মা, হ্যাঁ এদিকে আসো। কি হয়েছে বলো? এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য? তোমার পোলারে ডাক দাও। রাজা, বাবা রাজা, এদিকে আয় তো। জি মা, আসতেছি। তোর বাবা ডাকে আয়। কি বলে কবি তুই? বাবা বিদেশ যেতে হবে তো, এখন তো টাকা পয়সা দরকার। চেয়ারম্যানের নামই মানে বদনাম। জীবনে অনেক কষ্ট কইরা টাকা পয়সা কামাইছি, সবই তো নষ্ট করলি। নষ্ট করলো তো তাতে কি হয়েছে? পুল্লা প্রবাসে যাইতেছে, এখন পুল্লা টাকা কামাইবার যাইতে চাইতেছে প্রবাসে, তো যাইতে দাও, সমস্যা কি? হ্যাঁ, বিদেশ যাবি। বিদেশ তো আর কইলে হয় না, টাকা পয়সা লাগে। বিদেশ তো আর কেউ বাকিতে নিত না যে আমি পরে টাকা দিয়ে দেবো। এক কাম করো, তুমি তোমার মায়ের জামাকে ফোন দাও, দেখো ওরা কি বলে। হ, ফোন তো দিমুই। আমার তাছাড়া আসমার জামাইরে বললে টাকা পয়সা অবশ্যই দিব। আর তোমার ওই ছোট মাইয়ার জামাই, মিষ্টির জামাই, ফকিন্নি ফকিন্নি দিব টাকা। আহ, শুধু টাকাই চিনলা, সম্পর্ক বলে একটা জিনিস আছে। রাখো তো তোমার সম্পর্ক। আর ফোন অবশ্যই ফোন দিব আমি আমার আসমার জামাই। দেখি তোমার ওই ফকিন্নি জামাই টাকা দেয় না আমার ওই বড় লোক জামাই টাকা দেয়। টাকা ছাড়া কিছুই বোঝে না। ঠিক আছে, এই তুই যা, ঘরে যা, যা। তুমি তোমার বড় লোক জামাইয়ের খবর দাও, আমি মিষ্টি জামাইয়ের ফোন দিতেছি। হ্যাঁ দিচ্ছি আমি। খালি টাকাটারই চিনল, টাকা ছাড়া কিছু বোঝে না। হায় রে মানুষ, খালি টাকার পিছে ঘুরে, টাকা টাকা টাকা। এই শান্ত, এই শান্ত, শান্ত রে। হ্যাঁ ভাইয়া বলেন। এই শুন, আমি তোর বাবির বাড়িতে যাইতেছি, বুঝছস? 2 দিনের জন্য যাইতেছি, 2 দিন আসবো না। তুই ভালো করে বাড়িতে থাকিস, আর বাড়িতে যেমন কেউ না আসে, ঠিক আছে? আর যদি কেউ আসে বলিস শ্বশুর বাড়িতে গেছে। যা রুমে যা। আচ্ছা যা যা। আর তোমাকে একটা কথা বলি, শোনো, টাকা আছে মানে আমি আছি, আমি আছি মানে টাকা আছে, বুঝছো? অবশ্যই। ঠিক আছে? হ্যাঁ, একদম বলবা আব্বারে কোনো টেনশন না করার জন্য। ঠিক আছে। তুমি আমার লোক কি বল, তুমি যা বলবা আমি তাই করবো। আমার টাকা পয়সাটা কে খাবে, বুঝছো না? How are you, mom? হ্যাঁ রিও, আম্মু কেমন আছো? আম্মু আমার লক্ষ্মী মা, এই তো ভালো আছি। তো আসছিস তোরা, যেটা বলছি ওইটা মনে আছে তো? হ্যাঁ মাম্মি, মনে আছে মনে আছে। ও আচ্ছা, মিষ্টির জামাইও আসতেছে। You Disgusting. just think. ডাটি ডাটি গন্ধ। আসো বাবা, ঘরে আসো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছো? জি আব্বা ভালো আছে, আপনি ভালো আছেন? মা আসমা? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? মা, ভালো আছেন? ও ভালো আছি। দুলা ভাই, আপনি কেমন আছেন? আছি আছি, ভালো আছি। আম্মা ভালো আছেন আপনি? ও ভালো আছি। বাবা যেটা বলছিলাম মনে আছে? মনে আছে আম্মা মানে? সব কথা কি বাইরে বলবা? ওরা আসে, ভিতরে নিয়ে যাও। চলো বাবা। হ্যাঁ চলো।
এই তুমি মিষ্টি জামাইয়ের মাংস দাও। এই তুমি চুপ থাকো তো। আমার এখন তুমি বড় জামাইয়ের পাতে এই মাংসের তরকারি জানাই, ছোট মেয়ের জামাইয়ের চিন্তা করতেছে। যত সব। নাও বাবা, তুমি ছাড়া আমার আছে কেরকম, একমাত্র তুমি আমার এই বুঝো যে শাশুড়িকে কিভাবে সম্মান দেয়, কিভাবে ভালোবাসে। মা আর আর দেন না, আর দেন না, আর খাইতে পারবো না। আর একটা দে, এই, দে, একটা আর দেন না, আর দেন না, আচ্ছা আর বাবা। দেন না। আই তুই তোর জামাইরে দে দে, দাও। তোমাদের জরুরি তলব করে আনার বিষয়টা হয়তো তোমরা কিছুটা জানো। দেশে পরিবর্তন হওয়াতে সব ব্যবসায় দশ নামছে, আমার তো আরো আগে নামছে। আমি চেয়ারম্যান, যা সম্পদ ছিল, যা কামাই করছি সব পোলা নষ্ট করছে। এখন পোলা বিদেশ যাব, আমার কাছে তা কিছু নাই। তোমরা দুইটা মায়া জামাই আছো, তোমার সম্বন্ধ হইলেও আছে, বাহিরেও আছে। এখন তোমাদের কাছে আমার কি বলুম, তোমরা যেটা ভালো যা মনে করো। আহা, তুমি এত টেনশন করতেছো কেন? আমার মায়ের জামাই তো 15 লাখ টাকা নিয়ে আসছে। আব্বা, আপনি কোনো টেনশন করবেন না। আমার কাছে আমি 15 লাখ টাকা দিয়ে দিছি, ভাইজান বিদেশ যাবে, কোনো টেনশন করবেন। এইটা আমার আসমার জামাই, 10-এ 10। আর তোমার মায়ের জামাই কি নিয়ে আসছে দেখো। আমি আছি মানে টাকা আছে, কোনো টেনশন নাই। যাক, এবার বিদেশ যাওয়ার স্বপ্নটা আমার পূরণ হইল। তুমি আমার বোনের জামাই না, তুমি আমার নিজের ভাই, এজন্যই তোমাকে অনেক ভালোবাসি। আমরাও ভাইজানের লেগে দোয়া করি। কি মিষ্টি, আমরা দোয়া করি না ভাইজানের লেগে? হ্যাঁ, দোয়া তো অবশ্যই করি। আর আব্বা, এখন যাক টাকা বা হয়েছে, ভাইজানে বিদেশ যাইবো, বিদেশ গেলে টাকা পাঠালে আবার আপনি নতুন কইরা আপনার ব্যবসা দাঁড় করতে পারবেন। যাক, এবার আল্লাহ মুখ তুলা তাকাইছে আপনাদের উপর। আমি কিছু দিতে পারি আর না পারি, অন্তত মন থেকে ভাইজানের জন্য দোয়া করি। দোয়াতে তো সব হয় না, টাকাও লাগে। আব্বা, তাহলে তো টাকার ম্যানেজ হয়েছে, তাহলে আজকে আমরা যাই গে। বাবা, কয়টা দিন বেড়ায় যাও। না বাবা, এইখানে কি আর আমাদের জায়গা হয়? আমরা হইলাম গরিব মানুষ। আর তুমি তো দেখলাই খাওয়ানোর সময় আম্মা কেমন করলো। আসলে তোমাদের বড় লোকে খাবার দাবার তো সেই রকম বিশাল বিশাল আয়োজন, ওইগুলা কি আমার আর আমার জামাইয়ের মুখে যায়? আমরা গরিব মানুষ, আমাদের ওই পান্তা ভাতেই ভালো বাবা। আর আমার জামাই খেতে খামারে কাজ করে, ওর গা দিয়ে দুর্গন্ধ বের হয়, তাতে তো বাবা তোমার বড় জামাইয়ের অসুবিধা হয় বাবা। যাই হোক, ভাইজান আগে বিদেশে যাক, যাওয়ার আগে আমরা আসমনি, কি কও? আরে না, কিভাবে যাবি? কিছুদিন থেকে যাস না তো। আহা, তুমি এত জোর করতেছো কেন? যাইতে চাইতেছে যাইতে দাও। আর বড় মেয়ের জামাই, তুমি কিন্তু আরো 2-3 দিন থাকবা, বুঝছো? আচ্ছা বাবা, তাহলে আমরা যাই। মা গেলাম, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো থাকিস। আচ্ছা, ভালো। কি করবো? কত ডাক্তার দেখলাম, কত টাকা পয়সা বানলাম, কোনো কিছু কাজ লাগলো না। শেষমেশ চিকিৎসা 10 লাখ টাকা লাগলো। বুঝতাম টাকা মা, মাত্র রাজা বিদেশ গেছে, পরিতরণ পাঠাতে পারতো না। আল্লাহ, আল্লাহ একটা সমাধান আপনি না করলা। দুলা ভাই, আমি কি কইতেছিলাম দুলা ভাই, আপনাদের তো অনেক টাকা, এবারের মতো আমার মাটারে বাঁচাই নেন না দুলা ভাই। মাত্র তো 10 লাখ টাকা, আপনাদের পক্ষে এটা কোনো ব্যাপারই না। এবারের মতো আমার মাটারে বাঁচাই নেন না। আমার মা পড়ে গেলে আমরা কেউ বাঁচবো না। কি কস? দুলা ভাই এমনিতে ব্যবসার মধ্যে লস খাইছে, ও এত টাকা দিতে পারবো না। আর রাজা বিদেশ যাওয়ার সময় 15 লাখ টাকা দিছে, সেই টাকা এখনো ফোন তো ফেরত দেয় নাই। আমাদের টাকা অনেক প্রয়োজন, এখন সে দিতে পারবো না।
আমরা পারবো না বোন, তোরা দেখ চিকিৎসা করে মারে। বোন, এটা তুই কোন ধরনের কথা বলছ? মা তো আমাদেরকে গর্ভে ধরছে, সেই ছোট থেকে আজকে পর্যন্ত বড় করছে। আমাদের মা মরে গেলে আমরা কি বাঁচবো? তুই বুঝিস না? আর না রে বোন, বোন, তোর তো শ্বশুর অনেক বড় লোক, তোর ভাসুর ওরা তো বিদেশে থাকে, ওদের তো কোনো টাকার অভাব নেই। সানা 10 লাখ টাকাই তো মাত্র দুলা ভাই, চাই দেন না, আমার মাটা এবারের মতো বাচ্চা যায়। আমার পক্ষে এখন 1 টাকা দেওয়া সম্ভব না। আমি অনেক বড় লস খাইছি ব্যবসায়। আমি ওই যে রাজারে যখন বিদেশ পাঠাইছি আমি 15 লাখ দিছি না, আমি আর পারব না 1 টাকা দিতে। আর আমি যে আমার ভাইয়ের কাছ থেকে আমার বাবার কাছ থেকে টাকা চাবো এরকমইও আমার নাই। আমার একটা ওয়াইডের ব্যাপার স্যাপার আছে, ওইটা তোমাদেরটা তোমরা বুঝো। যাক, যেহেতু এখন বাইরের কাছেও টাকা নাই, আবো বিদেশ পাড়া হাত খালি আছে গা, তো যেহেতু টাকা নাই মারা তো চিকিৎসা করাতে হইব। টাকার জন্য চিন্তা করতে হইব না, টাকা সব আমি দিব। আমার বাবার শেষ সম্বল একটা বিটা আছে না, ওই বিটা বিক্রি করে হলো আমি মায়ের চিকিৎসা করামু। তুমি এটা কোন ধরনের কথা কইতেছো? আমাদের তো মাত্র ওই একটা ভিটে, ওইখানে তো আমরা থাকি। ওই ভিটা যদি আমরা বিক্রি করে দেই তাহলে আমরা থাকুন কই, খামু কি? আরে পাগল, মা তো একটা, বিটা গেলে বিটা পামু, মা তো পাইতাম না। তোরা গরিব বলে আমি সবসময় অবহেলা করে চলছি, যে নিজের ভিতরে একটু অহংকার ছিল। বড়লোক মেয়ে মেহার জামাই নিয়ে গর্ব করতাম, ঠিক আছে পয়সা আছে, ওরা সবসময় বিপদে আপদে পাশে দাঁড়াইব। আজকে তার প্রমাণ বুঝলাম যে তারা কতটুকু বিপদে পাশে দাঁড়াইতে পারে। আজকে বুঝলাম, আজকে আমি অসুস্থ বলে কারো কাছে টাকা পয়সা নাই, আর তোমরা কি করলা? বাপের বিটা মাটি বিক্রি করে আমার চিকিৎসা করবা। আসলে তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। মা, তুমি অসুস্থ, তুমি এত কথা বলো না মা। তুমি দেখবা ঠিক ভালো হয়ে যাবা, আবার আমাদের সঙ্গে আগের মতো চলতে পারবো মা। চলে কি টাকা দিলে সবকিছু হয় না, দোয়া লাগে, বুঝছো? টাকা দিয়ে প্রয়োজন মিটা, আর দোয়া দিয়ে সমাধান পাওয়া যায়। ঠিকই কইছ। আজকে মরে গেলে কালকে 2 দিন টাকা দিয়ে দুনিয়া চেনা যায় না, দুনিয়া চেনা যায় সম্পর্ক দিয়ে, যে কে আপন কে পর।